আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা সরকার চালাইতে গেলে সরকারের উপরে একজন পরামর্শদাতা লাগে। পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই এরারে এরকম একটা পরামর্শদাতা হিসেবে রাখতে পারতো যে করম সরোয়ার এদেরকে এদেরকে যদি পরামর্শদাতা হিসেবে রাখতো তাইলে হচ্ছে এত দূর আগাইতো না জিনিসটা। তারপরে ভুল করতেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মানে প্রথম থেকে হচ্ছে যে ভুল করে আসতেছে এই ভুলগুলা দেখেন। প্রথম ভুল করছে বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে বিশ্বাস করে। দ্বিতীয় ভুল করছে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয়তাবাদী দল গঠন করার পরে সকল দলের সকল মতের মানুষকে যে একটা নির্বাচন করতে দেওয়াটা, এটার ভিতরে যে শেখ হাসিনার ঢুকানো পুনরায় তাকে দেশের মধ্যে আইনে রাজনীতি করতে দেওয়া, এই জিনিসটা হচ্ছে ভুল করছে। নাম্বার 3 ভুল হচ্ছে 2009 সালের মধ্যে আবার শেখ হাসিনার মানুষ বিশ্বাস করে না। 4 নম্বর ভুল হচ্ছে 5 আগস্টের মধ্যে 5 আগস্টের দিনে সম্পূর্ণ স্বাধীনতা না নিয়ে সরকার গঠন করা। এই সরকার যে গঠন করছে কারো মাথায় আসিল যে এই বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন হয়েছে কিনা? তা আপনারা সামনে না এই দিনগুলাই আবার আপনারা নিয়ে আসতেছেন। এই যে স্বাধীন 24 আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরে একবার ভুল করে যে খেসারতগুলা দিয়ে আইতেছেন না, যে বিডিআরের জওয়ানরা এখনও পর্যন্ত ইয়ার মধ্যে বন্দি আছে, জেলের মধ্যে বন্দি আছে, তাদেরকে খালাস করতে পারতেছেন না। আলেমুলামা যারা আছে তারা এখনও জেলের মধ্যে বন্দি আছে, তাদের বিচার শেষ হইতে দিতেছে না। তারপরে হচ্ছে এত নারী দর্শন হইতেছে, তারপরে নারী সংস্কার একটা নাস্তিক দল এগুলা সরকারে ঢুকিয়ে পড়তেছে। তে নারী কমিশনের এখনও এই উপদেষ্টাগুলো এখনও সংসদের মধ্যে দেয়া যাইতেছে তাদের মিটিংয়ের মধ্যে। তো ডক্টর ইউনূস এই কথাগুলা আমাদের কথাগুলো শুনবে না। তা আপনারা এগুলো করতে আইছেন না, এগুলার মধ্যে বুক করতেছেন না, এই সিচুয়েশনগুলো আপনারা উপভোগ করতেছেন না। এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ভুলের কারণে। কারণ সেদিন আপনাদের বড় ভুল হয়েছে আসিফ নজরুলের কথা শুনিয়া সরকার গঠনের মধ্যে সিদ্ধান্ত নেওয়াটা। যদি আপনার সম্পূর্ণ যদি দেশ স্বাধীনতা নিতেন তাহলে চক্ষু থাকতে পারতো না, ওয়ার্কার থাকতে পারতো না, পুলিশের ডিআইজি থাকতে পারতো না, তারপরে আসিফ নজরুলের কোনো দায়িত্ব দেওয়া হইতো না। এরকম যদি হইতো, আর বাদ বাকি যারা ছাত্র প্রতিনিধি আসিল, ডক্টর ইউনূস আসিল, এরপর হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক উলামার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা আছে। আল্লামা মামুনুল হক বলেন, শাইখ আহমদুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, তারপরে হচ্ছে আবু তো আতনাম সাপ, এরকম হর আমি যদি নাম বলতে চাই অনেক আছে। এদেরকে দিয়ে বাংলাদেশ বিনির্মাণের একটা গোলাপের বাগানের মতো করা যেত। সেটা করা যায় না শুধুমাত্র আপনাদের কিছু শেষরামির কারণে। আপনারা অনেক কিছু পাইবেন এটা দেখেন নাই, অল্প কিছু নিয়ে ঠান্ডা হয়ে গেছেন গা। এই কারণে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনটা হয় নাই। এটা একটা ভুল করে ফেলাইছেন, ভুল করছেন। এরপরেও তো আপনাদের সচেতন হওয়া দরকার আছিল। তা আপনারা আয়সায় যে গত পরশু দিন কী করলেন, কাম করলেন এটা। তারপরে কেউ আয়সা দেখতেছি এখানে অনলাইনের মধ্যে আয়সা দেখতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছে, মওতের দোয়া পড়তেছে। তো শেখ হাসিনার এই যে আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ কি কখনো ধ্বংস হয়েছে যে তাদেরকে একবারে ব্যান করে দিয়েছে? ব্যান করে তো দেয় নাই। শুধুমাত্র তারা আসিফ নজরুল একটা মুখে বক্তব্য দিচ্ছে, লিখিত মুখে কয়ে কী বক্তব্য, ওটার কোনো ভ্যালু নাই। ওটার কোনো ভ্যালু থাকবে না। সেটা কে কোথায় গিয়ে থাকবে না এটা আমি আপনাদেরকে বলে দিতেছি, ঠিক আছে? কইল কি যারা যে তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের মানে দলীয় কোনো অনুষ্ঠান করতে পারবে না, তো এগুলো স্থগিত থাকবে। তো এটা আপনারা মাইনে নিলেন কেন? এই ভুলটা কেন করলেন?
এটা মাইনে নেওয়ার কারণে কত বড় ক্ষতি হইব বাংলাদেশের সামনের বাংলাদেশগুলোর মধ্যে আপনি জানেন? আপনার কোনো আইডিয়া আছে? আপনাদের কোনো আইডিয়া আছে? যদি এই যে চলতেছে না, এভাবে যদি চলতো আওয়ামী লীগ কখনো ক্ষমতা আইতে পারতো না। গত পরশু যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তর কারণে 100% আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফিরাইব, শেখ হাসিনা আবার ফিরাইব। আওয়ামী লীগ আগামী 25-27 ভিতরে কনফার্ম আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হইব। কারণ তাদেরকে কোনো, এই দলটাকে কোনো নিষিদ্ধ করে নাই, কোনো ব্যান করে দেয় নাই। আমরা কিন্তু আপনাদের পক্ষে। আমরা এটার মধ্যে এই যে বিচার যতদিন পর্যন্ত বিচারাধীন শেষ হয় না, ততদিন পর্যন্ত কোনো একটা দলকে যে তাদের দলীয় প্রচারণা চালাইতে পারবো না, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আমরা সীমাবদ্ধ পুরো আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার ভিতরে। সেটা যেহেতু হয় না, এখন আপনারা যারা গ্রহণ করে নিয়েছেন, যতটুকু করছে ততটুকুর মধ্যে কি কি সমস্যাগুলো আইতে পারে, এগুলো আমি আপনাদেরকে কিছু বিশ্লেষণ করে দেখাই। হ্যাঁ, আগে এবং এরপরের থেকে, পরশু দিনের আগে এবং এই যে আজকের পরের থেকে কীরকম বাংলাদেশ চলবো সেটা আমি আপনাদেরকে বুঝাই দেখাই। যদি 5 আগস্টের পর থেকে পরশু দিনের আগে পর্যন্ত আমি বলতে যাই না, তখনকার যদি আওয়ামী লীগ তখনকার মতো থাকতো, তখন কখনোই সম্ভব ছিল না, কখনোই ছিল না বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসা। যদি ডক্টর ইউনূসের মাথার মধ্যে এরকম একটা থাকতো, মেন্টালিটি থাকতো আর কি, আমি যেটা বলে দিতেছি এটা যদি থাকতো, কখনো আসতে পারতো না। এটা আপনার এইভাবে যদি থাকতো, তখন হাসিনা যে কোনো বিনিময়ে, যে কোনো উপায়ে রাজনীতিতে ঘুষার এরা চেষ্টা করতো। কেউ আবার সুযোগও দিত। সুযোগ দিলে পরে তাদের বাধা না দেওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ ছিল। কেন সেটা আমি বলি, বুদ্ধিমানের কাজ ছিল। এখন যেহেতু তাদের মধ্যে জনপ্রিয়তা নাই, টোটালও জনপ্রিয়তা নাই, তারা কী করতো? নির্বাচনে জিতার জন্য টাকা ছিটাইতো। সেই টাকাটা আমাদের একবারে গরিব একটা, ওই যে রাস্তার মানে দেশের ওই পারে ওই মাথার মধ্যে সীমান্তের ভিতরে, বর্মার সীমান্তের ভিতরে যদি একটা লোক ফকিরাও থাকে, ওদের কাছেও পৌঁছায় যাইত তাদের এই অবৈধ জমানো টাকাগুলো। এগুলো চালাইতে যখন নাকি নির্বাচন হওয়ার 1 সপ্তাহ আগে গিয়া আমরা সরকারে যারা থাকতাম, তারা শেখ হাসিনার বন্দি করে এলাইতাম, আটকে এলাইতাম। তখন আর নির্বাচন করার সমর্থন থাকতো না। আটকাইয়া ফেলাইলে, যখন শেখ হাসিনার আটকাইয়া দিব, তখন তো বাংলাদেশে মনে করেন যারা টাকা পয়সা খাইছে, তারপরে এই যে আওয়ামী লীগের আগে যারা সমর্থন আছিল, তারা তো সবাই বাংলাদেশে একটা অস্থিতিশীল করব পরিস্থিতি তৈরি করব। তখন গিয়ে সবাইরে এক মুষ্টে বাইন দেয়া, মানে জিওলখানার মধ্যে বইরে আন্তর্জাতিক মহলের মধ্যে উপস্থাপন করাও তাদেরকে, যে এরা দেশকে অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভিতরে দেশের জনগণকে শান্তিতে থাকতে দিতেছে না। আমরা এই দলকে একেবারে শিল মেরে দিব, যে একবারে বের করে দিব, যাতে সামনের দিনগুলো তার কখনো উঠে দাঁড়াইতে না পারে। আওয়ামী লীগ বলে এই নামটা বলে আর কখনো উঠে দাঁড়াইতে না পারে। এই নামটাই বাংলাদেশের জন্য কলঙ্কিত নাম। এই নামকে আমরা বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাই। সেটা যদি আপনারা এইভাবে দেখাইতেন আন্তর্জাতিক মহলও, কিন্তু এটা গ্রহণযোগ্যতা হইতো। এদেরকে ব্যান করে দেওয়া, একদম নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব ছিল। যারা নিরীহ মানুষ তাদেরকে ছেড়ে দিয়ে, যারা নাকি এই দলের সাথে জড়িত ছিল, তাদেরকে যাদেরকে জীবন দেওয়া, যাদেরকে ফাঁসি দেওয়া, তাদেরকে এইগুলা দিয়ে দিত, শেষ খালাস। এই 1 বছরের ভিতরে সম্পূর্ণ খালাস করে দিত, সম্পূর্ণ ফিনিশ করে দেওয়া যেত।
তো এই যে করছে, এটা যে করছে, যারা যারা করছে, ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, এই যে পিনাকি দাদা, এরা করছে কেন জানেন? যে এদের মনের ভিতরে একটা আতঙ্ক আছে যে এরা যদি আওয়ামী লীগ যদি আবার ফিরে আইতে পারে, তখন তো তাদের মানে পিঠের চামড়া একটাও থাকবে না। যারা নাকি আওয়ামী লীগকে বিরোধিতা করছে, আওয়ামী লীগকে যারা যারা চিনে না এখনো পর্যন্ত, তারা এখনো মায়ের পেটের ভিতরে। আওয়ামী লীগ পারে না এমন কোনো কাজ নাই, সেজন্য এরা ভয় পাইছে। ভয় পাওয়ার কারণে এই কাজগুলো করাইছে, যে পরশু দিনে যে কাজটা করাইছে এটা করাইছে। কিন্তু এদের মাথার মধ্যে আমি যে কথাগুলো বলছি না, এগুলা আসিল না, সে কারণে হয়তো করাইছে। কিন্তু এটা যদি না করাইতো, আওয়ামী লীগকে পুরাই ধ্বংস করে দেওয়া হইতো। এখন দেখি যে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ আবার কেমনি ফিরাইব, এটা 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 আমি আপনাদেরকে বলে দেখাই। সামনের দিনগুলোতে এরা ফিরাইব হচ্ছে আইনের প্রক্রিয়ার মাধ্যমে। যেহেতু তাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে বিচার প্রক্রিয়া আসার জন্য, এরা সবাই এখন আসবে কোথায়? বিচারের দ্বারস্থ হইতে। বিচারের দ্বারস্থ হইলে পরে যে টাকাগুলো ওই যে জনগণের দেওয়ার কথা ছিল, ওই টাকাগুলো এই যে বিচারকদেরকে দেবে, আদালতে দেবে, উকিলকে দেবে। মানে এই টাকার 3 ভাগ করে 2 ভাগ খাইব হচ্ছে আসিফ নজরুল, আরেক ভাগ যাইব এদিক সেদিক, যে পুলিশে, থানায়, যে বিচারের আদালতে, এসব জায়গায় যাইব, আর 2 ভাগ খাইব হচ্ছে আসিফ নজরুল। তখন আমরা লাভ করে দিলাম কার? আসিফ নজরুলের। আসিফ নজরুল মানুষ কীরকম? আসিফ নজরুল তো ওই যে আওয়ামী লীগের ডুপ্লিকেট, এটা আওয়ামী লীগের এই পার্ট ওই পার্ট। আসিফ নজরুলেরও বিদেশের মধ্যে গার্লফ্রেন্ড আছে, এটা ইলিয়াস ভাই সেদিনকে দিয়েছিল যে আমি ওই দেশের গার্লফ্রেন্ডের ভিডিওটা ছাড়া দিব নাকি। এটার পর একটু নরম হয়ে আইছে। সেই যে নরম হয়ে আইছে, আসিফ নজরুলের মাথার মধ্যে যে গিরগিটি বুদ্ধি, এটা কিন্তু ইলিয়াস ভাই বুঝতে পারে নাই। খেল লাগে যে নরম হয়ে আছে, এই যে গাঁতাটা দেওয়ার লাগিয়া। তো এখন এই টাকাগুলো তাদেরকে ভরে দেবে, ভরে দেওয়ার পর বিচার প্রক্রিয়ায় আইসে তাদেরকে নির্দোষ সাব্যস্ত করবে সব আদালত। আমরা এর আগেও দেখছি একটা চট্টগ্রামের ছেলে এত দুর্নীতি, এত চাঁদাবাজি, এত ডাকাতি করার পরেও এর সহধর্মিনীকে বাইর করে দিল, সহধর্মিনী ধরে বাইর করে দিল। এরপরে আরও অনেক অনেক বিচার দেখছি, আপনারাও জানেন, আমার সাথে আপনারা আরও ভালো জানেন, যে আসিফ নজরুলের তবদিরি আসামিগুলারে ছাড়া হইতেছে, এটা আমার সাথে আপনারা আরও ভালো জানেন। এরকম ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? ছেড়ে দিলে তখন এরা বেশ সম্পূর্ণ কালাস, তখন আবার কি করবে? নির্বাচনে ঢুকবে। নির্বাচনে ঢুকিয়ে ফরদা হেদের অবৈধ টাকা যতগুলো আছে, আনাচে কানাচে, সবগুলা মাঠে ছিটাইবে। ছিটানোর পরে এরা আবার হচ্ছে সরকার গঠন করবে। সরকার গঠন করার পরে যে এই যে আসিফ নজরুলদেরকে যাদেরকে দিয়েছিল টাকা বিচার আধীন সময়, তারপরে এরপরে নির্বাচনে যা ছিটাইব টাকা, সব টাকাগুলো হচ্ছে 2027 সালে বাংলাদেশের গাড়ের উপর গাড় চাপাইয়া এরকম গাড়ে ধরে সব টাকা উদ্ধার করবে শেখ হাসিনা। আপনারা দেখেন, যদি এরকম না হয় আমি কান কাটলাম অনলাইনের মধ্যে এসে। তো এখন এরকম না করারও আছে, না করতে দেওয়ারও তাদেরকে এরকম না করতে দেওয়ারও পদ্ধতি আছে, যে পদ্ধতি নাই যে সমস্যাগুলো যে সমাধান করা যাইব না এমন কথা না, সমাধান আছে। সমাধানটা করতে গেলে এটা তো করবে না, কেউ আর করতে পারবে না। এটা ছাগল যখন প্রস্রাব করতে বসে, মুততে বসে, তখনই ধরতে হয়। এখন আর এত সহজে ধরা যাইব না, মানে ধরতে গেলে আরও অনেক কঠিন হইব। শেখ হাসিনারে মানে বাগাইতে যত কষ্ট না হয়েছে, তার সাইডে দ্বিগুণ কষ্ট হইব শুধুমাত্র এই প্রক্রিয়াটা করতে, যে তাদেরকে নির্বাচনে আসতে না দিতে। তো এটা কীভাবে? এটা করতে গেলে একদম এই যে আওয়ামী লীগ নাম বাংলাদেশে আর কোনো দিন প্রতিষ্ঠিত হইতে পারবো না। যদি প্রতিষ্ঠিত হইতে চায় সেটা আওয়ামী মুসলিম লীগ, যেটা নাকি মৌলানা আব্দুল হামিদ খান বাসানির গড়া নাম, সেই নামে প্রতিষ্ঠিত হইতে পারবে। আমরা যে মডেলের একটা জিনিস বাইর হয় প্রথমে, সেটাই হচ্ছে জাপানি জিনিসের মতো হয়।
এটা যে কোনো প্রোডাক্ট ধরেন, আপনি মোবাইল ধরেন, আপনি হচ্ছে ঘড়ি ধরেন, আপনি ব্লুটুথ ধরেন, যে কোনো যখন নাকি প্রথম চালানটা বাইর হয় না, ওই কোম্পানির ওই ব্র্যান্ডটাই হচ্ছে ঠিক থাকে। আর অন্য সম্পূর্ণ ব্র্যান্ড প্রথম চালানের উপরে দ্বিতীয় চালানে আরেকটু ডুপ্লিকেট হয়, তৃতীয় চালানে আরেকটু ডুপ্লিকেট হয়, সেরকম করতে করতে একদম ডুপ্লিকেট হয়ে যায়। তো কিন্তু আওয়ামী মুসলিম লীগ এটার থেকে নকল হয়ে বাইরেছে আওয়ামী লীগ, তাইলে সিনেমা লয়ে গেছে গা। সিনেমা নিয়ে হচ্ছে ডুপ্লিকেট, এটা গ্যারান্টি। ডুপ্লিকেট শেখ মুজিব এই নামের থেকে, আওয়ামী লীগের নামের থেকে শেখ মুজিব বাইরিল, শেখ মুজিব থেকে শেখ হাসিনা বাইরিল। এরকম এই যে যাইতে যাইতে পুরা এখন বাংলাদেশে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগের নেতা কেতা আছে। তো এই সবগুলো হচ্ছে ডুপ্লিকেট। এদেরকে দিয়ে আর কোনো রাষ্ট্র মেরামত করা যাইব না, রাষ্ট্র মেরামত করা কোনো সম্ভব না। তা আমাদের রাষ্ট্রকে যদি সোনার বাংলাদেশ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ এই দলটাকে আবার জীবিত করতে হবে। এই দলটাকে জীবিত করতে পারে কারা? মৌলানা আব্দুল হামিদ খান বাসানির অনুসারী কারা আছে? অনুসারী আছে হচ্ছে হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন। এরা করতে পারে হচ্ছে একমাত্র বাংলাদেশকে সুন্দর সুফলা বাংলাদেশ করতে পারে এই হেফাজত ইসলাম দলটাই। কারণ এই দলটাই হচ্ছে একমাত্র আব্দুল হামিদ খান বাসানির অনুসারী, আমি যেটা মনে করি। কারণ আব্দুল হামিদ খান বাসানি ছিল একদম কওমি আলম, এরপরে ইসলামী আন্দোলন এবং কি হেফাজত ইসলাম এরা হচ্ছে কওমি ঘরানার আলেম উলামা। আমি মনে করি বাংলাদেশকে বিনির্মাণে এরাই হচ্ছে একমাত্র অংশীদারিত্ব, অগ্রাধিকার তাদের ভিতরে কাজ করে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আপনাদের মতামত কমেন্টে জানাইয়েন, যদি আমার এই ছোট্ট মাথা দিয়া কি বুঝাইতে পারলাম আপনাদেরকে, আপনারাও কি বুঝতে পারলেন সেটা তো আমি বুঝতে পারি নাই। আমার মাথার মধ্যে যেটা আসিল সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। যে আপনারা কথাগুলো শুনেন না শুনেন এটা আমার কোনো আসে যায় না, কারণ আমার এখানে টাকা খরচ হয় না ভাই ভিডিওটা বানাইতে। আপনারা কথা শুনেন না শুনেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার মনের কূপ থেকে জানানো যে আমার কারণে যদি একজন মানুষের যদি এই কথাগুলো শুনে উপকৃত হইতে পারে, তাহলে আমি সেটা আল্লাহর কাছ থেকে পাবো, সেই আশায় এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।